হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা কামিজ কাটিং করে দেখাবো। কাপড়টাকে দুভাঁজ করেছি, সাইড থেকে একটু মেপে নিয়েছি কতটা লাগবে, তারপরে সাইড থেকে কেটে নিয়ে এটাকে ভাঁজ করে দিয়েছি 4 পার্টে। এই যে 4 পার্ট হয়ে গেছে, সামনের পার্ট আর পেছনের পার্ট। বন্ধর দিকটা আছে, আমি যে দিকটা সেদিকে বন্ধর দিক আছে, সামনের দিক আছে, খোলার সাইডটা আছে। কামিজের লেন্থ 38 আর 2 ইঞ্চি সেলাই মেশিন অ্যাড করেছি। আপনি কম বেশি করে নিতে পারেন। এটাকে দাগ টেনে নিয়েছি। শোল্ডার যা মাপ হবে তাতে 2 দিয়ে ভাগ করবেন। আমার 14 ইঞ্চি শোল্ডার, তাকে 2 দিয়ে ভাগ করে 7 ইঞ্চি হয়েছে। আর্মহোলও 7 ইঞ্চি নিয়েছি, শোল্ডারও 7 ইঞ্চি নিয়েছি। এবার এটাকে দাগ টেনে নেব। কর্নার থেকে 1.5 ইঞ্চি দাগ দিয়ে এটা দাগ টেনে মার্জিন দিয়ে দেবো। ওয়েস্ট লেন্থ তাতে 14.5 আর হিপ লেন্থ আছে 20.5। এটাকে মার্জিন দিয়ে দেব। বডি মানে শেষটা হচ্ছে তোমার 38, এটাকে 4 দিয়ে ভাগ করেছি। আর ওয়েস্ট লেন্থ আছে 34, এটাকে 4 দিয়ে ভাগ করে যেটা হয়েছে সেটা দিয়েছি। আর কোমরে আছে হিপ মানে কোমরে দিয়েছি 41 মানে 41, তাকে 4 দিয়ে ভাগ করেছি। আপনার যা মাপ হবে কোমর মানে বডিতে যা মাপ হবে তাতে 4 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা বসাবেন। নিচে আছে কোমরে যে মাপ হবে সেটা নিচে দিতে হবে, দিয়ে এটাকে মার্জিন টেনে নিতে হবে। সাইড থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব। এতে 1.5 ইঞ্চি লুজিং আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। আপনি বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন। এবার থেকে দাগ টেনে নিয়েছি। কর্নার থেকে 1/2 ইঞ্চি ডাউন করে কেটে নেব, দাগ টেনে নেব। আর গলা 3 ইঞ্চি নিয়েছি, আপনার গলার যা মাপ সেটা নেবেন। আর 6 ইঞ্চি লম্বা 6 ইঞ্চি নিয়েছি। আর পেছনের গলায় নিয়েছি 4 ইঞ্চি লেন্থ মানে লম্বায় 4 ইঞ্চি নিয়েছি। এবার এটাকে কাটিং করে নেব। সামনের গলা পেছনের গলা আপনি কম বেশি করে নিতে পারেন। গলা ডিপ করলে গলার লম্বা কম নিতে হবে। এবারে সাইড দিয়ে কাটিং করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। এটা পেছনের পাশ সামনে এটা সাইড থেকে একটু কেটে নেব, চিহ্ন করে নেব যখন সেলাই করার সময়, এটাকে আপনি বুঝতে অসুবিধা না হয়। এবার গলা আপনি এখনও কাটতে পারেন, আবার সেলাই করার সময়ও কাটতে পারেন। সামনের পাটে শোল্ডার ডাউন করে কেটে নিয়েছি। এটা আপনি পরেও কাটতে পারেন সেলাই করার সময়। আমি সামনের গলাটা ডিজাইন করবো, জানি সামনের গলাটা আমি কাটিং করব না। এবার 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নেব।
1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নেবেন। এর কামিজে হয়ে গেছে। এবার আমি হাতা কাটিং করব। একটা কাপড়টাকে 4 ভাঁজ করব। 4 ভাঁজ করেছি। এই বন্ধ পাশটা আমার দিকে আছে, সামনে দিকে খোলা পাশ। এবার 2 সাইড থেকে একটু দাগ টেনে নেব যাতে সমান হয়। এই জন্য হাতার লেন্থ আপনি কম বেশি করে নিতে পারেন, ছোট করতে পারেন, বড়ও করতে পারেন। 7 ইঞ্চি আর 2 ইঞ্চি সেলাই অ্যাড করেছি, 9 ইঞ্চি হয়েছে। আর নিচেই 5.25 আর 2 ইঞ্চি সেলাই অ্যাড করেছি। আপনার যা মাপ হবে সেই মাপ দেবেন। নিচের দিকে 3.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবার এটাকে দাগ টেনে নেব। এবার এটাকে কাটিং করে নেব। এবার তালপাট 1/2 ইঞ্চি তালপাট কাটিং করে নেব। হয়ে গেছে কাটিং করা।